আজকের বিষয় হলো, কেউ যদি আজে বাজে স্বপ্ন দেখে বা স্বপ্নের মধ্যে সাপ দেখে, তাহলে তার করণীয় আমল কি, সে কি করবে? আমরা অনেকে এমন খারাপ স্বপ্ন দেখে থাকি। তার আগে আমাদেরকে জানতে হবে স্বপ্ন কয় প্রকার। স্বপ্ন হলো 3 প্রকার। সর্বপ্রথম যে স্বপ্নের কথা বলা হয়েছে সেটা হলো রহমানি স্বপ্ন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয় ভালো স্বপ্ন। দ্বিতীয় যে প্রকার হলো সেটা হলো শয়তানি স্বপ্ন, অর্থাৎ খারাপ আজে বাজে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, সেটা হচ্ছে শয়তানি স্বপ্ন বলা হয়। 3 নম্বরে যে স্বপ্নের কথা বলা হয়েছে সেটা হলো খেয়ালি স্বপ্ন, অর্থাৎ আমরা যেই জিনিসটা নিয়ে, যে বিষয়টা নিয়ে বেশি চিন্তা ফিকির করি, বেশি ভাবি, সেটাই অনেক সময় রাত্রে দেখানো হয়, এটা বলা হয় খেয়ালি স্বপ্ন। এবার আমরা আসবো যে স্বপ্নের ব্যাখ্যা কি। তার আগে আমরা জানবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় তিনি একজন বড় বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনিও বড় একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। মুহাম্মদ ইবনে কাসির, তিনার জামানায় তিনি একজন বহুত বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। তো আমরা জানবো মুহাম্মদ ইবনে কাসির তিনার জামানায়, তিনি তিনার জামানায় মুহাম্মদ ইবনে কাসির তিনার জামানায় তিনি একজন বড় বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। তেনার কিতাব থেকে আমরা জানবো যে কেউ যদি সাপকে স্বপ্নের মাধ্যমে দেখে, সে কি করবে, তার করণীয় আমল কি হবে। তো আমরা চলে যাবো, যদি সাপ স্বপ্নের মাধ্যমে দেখে যে সাপ তাকে তাড়া করেছে বা দৌড় করাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? তো আমরা যদি অনেকেই দেখে থাকি যে স্বপ্নের মধ্যে রাত্রে যে সাপ আমাদেরকে দৌড় করাচ্ছে বা তাড়াচ্ছে, এর ব্যাখ্যা হলো, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের শত্রু বা আমাদের দুশ্মন আমাদের কোনো ক্ষতি করতে চাই। আর যদি স্বপ্নের মাধ্যমে দেখি সাপকে যদি আমরা মারি, সাপকে আমরা মেরে ফেলেছি, এর ব্যাখ্যা হচ্ছে যে আমরা শত্রুর কাছ থেকে মোকাবেলায় জয়ী হয়েছি। আর 3 নম্বরে যে ব্যাখ্যাটা হলো সেটা হলো যে যদি আমরা দেখি সাপ চলছে বা সাপ যাচ্ছে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে, এর ব্যাখ্যা হলো যে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা বিচ্ছিন্ন হচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা বোঝা গেল। এবার আমরা জানবো যদি আজে বাজে স্বপ্ন দেখি বা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, করণীয় আমল কি। তাহলে আমাদেরকে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়তে হবে এবং বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। থুতু ফেলে আবার আমরা পলট ফিরে ঘুমাবো। আর যদি আমরা বাম দিকে হয়ে ঘুমাই, তাহলে আমরা ডান দিকে হয়ে ঘুমাবো। আর যদি বাম দিকে ঘুমাই, তাহলে ডান দিকে হয়ে ঘুমাবো। এটা এবার আমরা জানবো, কেউ যদি স্বপ্ন দেখে সাপের, ধরো কেউ স্বপ্ন সাপকে দেখলো, এবার সেই অনেকে এমন এই ভুল কাজটা করে থাকি যে মানুষকে বলে বেড়ায়। না, এটা একদম করা যাবে না, মারাত্মক একটা ভুল জিনিস। আমরা একটা যোগ্য আলিমের কাছে যাব, তার সঙ্গে পরামর্শ করব, সে কি করণীয় আমল বলে, সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। যদি আমরা যাকে তাকে বলে বেড়াই, সে যদি স্বপ্নের ব্যাখ্যা করে, সে যদি স্বপ্নের ব্যাখ্যা আজে বাজে ব্যাখ্যা করে, তার কিন্তু প্রভাব আমাদের উপর পড়তে পারে। কেননা রাত্রে কখনো কখনো স্বপ্ন সত্যি হয়। এই জন্য আমাদেরকে সমস্ত জিনিসের উপর খেয়াল রাখতে হবে। স্বপ্ন যাকে তাকে বলা যাবে না। একজন বড় যোগ্য আলিমের কাছে যাব, তার কাছে পরামর্শ করব, সে যে পরামর্শ দেবে সেই মোতাবেক আমাদের সকলকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত জিনিস থেকে, আপদ বিপদ থেকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন।